আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আমি আতপ চাল আর নিয়েছি কাঁচা কলাই বা বড়ির ডাল, যেটাই বলুন না কেন। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সবগুলো আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বড় বাটির মধ্যে রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেটার আর জল খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা। চামচের সাহায্যে খুব ভালো করে আমি 10 মিনিট ফেটে নেব। ফাটলে পারে এ ধোসাটা খুব ভালো হবে খেতে। সোডা আর লবণ যেন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে যায়। আমি এভাবে লাগাতার 10 মিনিট ফেটে নিয়েছি। এবার 5 থেকে 6 ঘন্টা রেস্টে আমি গরম জায়গায় ঢেকে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি বড় পেঁয়াজ নিয়েছি দুটো। প্রথমে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, কাঁচা জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি বোন চিকেনটা আমি দিয়ে দিচ্ছি সামান্য জল আর স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এভাবে 5 মিনিট কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে না যায়। এবার জলটা শুকিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পুরো আমার একদম রেডি হয়ে গেছে। চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এবার আমি পুর ঠান্ডা করে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করব না, এটা অয়েল ফ্রি। এবার ব্যাটারটা দিয়ে আমি বড় একটা রুটির মতো করে ধোসা তৈরি করে নিচ্ছি। মাপটা আপনারা ছোট বড় করতেই পারেন। এবার কিছুক্ষণ আমি ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন পুর। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, একদম মুচমুচে ক্রাঞ্চি। না দেখলে বিশ্বাসই করবেন না। একটা ধোসা আমার তৈরি হয়ে গেছে। সেম আমি দ্বিতীয়টা একইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে বড় করে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ দেওয়ার পরে ওয়েট করব। ওয়েট করার পর চেঞ্জ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি পুর। সেম একই রকমভাবে চারিদিকটা আমি হালকা করে ছাড়িয়ে নিয়ে এবার উল্টে দেবো। দ্বিতীয় ধোসাটা আমার তৈরি হয়ে গেল। এবার গরম গরম চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন। আর যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।